কোথায় আসছেন ভাই? হালিম ভাই কোথায় আসছেন? আমি এখন আছি হচ্ছে বলরামপুর ডিজিটাল বাজার। ডিজিটাল বাজার। ও আচ্ছা, আপনি কোথায় আসছেন? নাগরপুর। আমিও একসাথে নাকি? শোনো না, নাগরপুরের। ও আচ্ছা, নাগরপুর থানার আওতাভুক্ত এটা যমুনা নদীর লেক পার্ক, যেটা এখন পার্কে পরিণত হবে, খুব তাড়াতাড়ি হবে, যেটা খুব সন্নিকটেই। তাই হুম। আচ্ছা, খুব তারপরে সুন্দর, খুব না সুন্দর, থাক আর খুব সুন্দর কাজ করতেছে। এই যে বস্তা ফেলাইছে, আসলে এই বস্তাটা বেড়িবাঁধের জন্য ফেলানো হচ্ছে। আর শোনো শোনো, নদীমাতৃক দেশে এই যে বেড়িবাঁধের জন্য যেটা কতগুলো হচ্ছে আসলে বাড়িঘর আছে, এই বাড়িঘরগুলোকে আসলে রক্ষার্থে, নদী থেকে ভাঙ্গনের রক্ষার্থেই এই বেড়িবাঁধগুলো দেওয়া হচ্ছে। খুব সুন্দর করে ফেলাইতেছে, যে এদিকে দেখেন, খুব চমৎকার। এটা সবাই আসছে। আচ্ছা ভাই, আপনি আপনি এখানে এখানে কিসের জন্য আসছেন? হ্যালো গাইস, আমরা মিনি কক্সবাজার বেড়াতে আসছি। ও, দেখেন বিশাল বড় নদী। তার পিছনে দিয়ে আবার খালাম মারা ছবি তুলতেছে সবাই। এই যেমন নৌকা নিয়ে অনেকজন ঘুরতে গেতেছে। আসলে খুব মজার। ওই যে জায়গায় জায়গায় মাছ যেরকম জায়গায় জায়গায় থাকে, সেরকম ভাবে লোকও জায়গায় জায়গায় আছে আর কি। সবাই মাশাআল্লাহ, চমৎকার। এই আসলে ভাই, জুতা খোলার কারণটা কি? জুতা খুলবে না তো? হ্যাঁ? খুলছি ভাই, জুতা খুললে নাই তো, মোজা খুলছে শুধু। ওই তো মোজা খুলছে, এখন জুতা খুলবে, কারণ কি? কারণ হচ্ছে এখানে বৃষ্টিতে নামা, পানিতে নামা হবে, পানিতে নেমে বৃষ্টির পানি। কতটা পানি আছে। হাই হাই, বৃষ্টির পানি, এত পানি হয়েছে? হ্যাঁ, বৃষ্টির পানি এটা। এটা পানির গভীরতা মাপা না, হবে আসলে এখানে। এটা কোনো বৃষ্টির পানি না। আমাদের এটা হলো মিনি কক্সবাজার বলা হয় এটাকে। এই দেখেন কতগুলো লোক আছে। বৃষ্টির পানি এখানে মাপা হবে এখন। হ্যাঁ, বৃষ্টির পানি ও এখন মাপা হবে। আচ্ছা, ছবি তোলার জন্য। ও আচ্ছা, তাই। ওই তো জুতা পরে আসতেছে, হ্যাঁ, অনেক সুন্দর। এই পানিতে নেমে কি হইলো এটা? ছবি তুলেন, ভিডিও করতেছেন। এখানে আইছিল সব শয়তানরা আইছে, এই শয়তানগুলোর সাথে আমরা চলে আইছি আর কি। আর কিছু করার নাই। এখানে এই যে দেখেন, যে উপরে ছবি তুলতেছে, সব খালাম নাই। অবশেষে আমরা ঘুরতে ঘুরতে আসলাম, দেখতে পেলাম যে একটা নৌকার কি জেলে তারা মাছ ধরে নদী কিনারে নিয়ে আসছে। তো মাছ দেখার জন্য সেখানে গেলাম। অবশ্য নিয়ত করেছিলাম মাছটা কিনবো, কিন্তু বহু লোকই তাদেরকে বলে রেখেছে যে তারা মাছ নিয়ে যাবে। অবশেষে মাছ আর আমরা কিনতে পারলাম না। তো দেখেন যে কতগুলো মাছ আছে এখানে, ইলিশ মাছ, চাপলা মাছ আর কি, নদীর বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে। খুব সুন্দর চমৎকার মাছ আর কি, চাপলা মাছ না এগুলো? খুবই সুস্বাদু এই মাছগুলো, খাইতে খুব মজা। কিন্তু কিনে নিয়ে আফসোস একটাই হলো, নিয়ে আসতেছিলাম কিন্তু আনতে পারলাম না, অন্যরা আগেই বলে রাখছে।